নানা আয়োজনে উদযাপিত হলো গাজী স্যাটেলাইট টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। জিটিভির 15 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে কেক কাটেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম সহ জিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় জিটিভির দীর্ঘ পথ চলার সাফল্য তুলে ধরে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান অতিথিরা। জান্নাতুল ফেরদৌসের রিপোর্ট। কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল আনুষ্ঠানিক উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো জিটিভির বর্ষপূর্তি। এর মধ্য দিয়েই 15 বছরে পদার্পণ করল দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশনটি। সকালে রাজধানীর শিল্পকলায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজী গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, জিটিভির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল হাসান, এডিটর ইন চিফ ইকবাল করিম নিশান, হেড অফ নিউজ গাউসুল আজম বিপু ও হেড অফ মার্কেটিং ফেরদৌস নাইম পরাগ সহ জিটিভির কর্মকর্তা ও কর্মচারীরা। দর্শক এবং অতিথি যারা আছে তাদেরকে সংক্ষিপ্ত করে দেশের গণমাধ্যমের বিকাশে জিটিভি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শুভেচ্ছা জানাই গাজী টিভি পরিবারকে। 14 বছর অতিক্রম করে তারা 15 বছরে পদার্পণ করেছে। আমি এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা, এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাবৃন্দ এবং একটা বিশাল সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে আমি এই শুভক্ষণে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নিয়ন্ত্রণের বদলে সবাই মিলে এটাকে রেগুলেট করতে চাচ্ছি, যাতে সরকার এবং অন্যান্য গণমাধ্যম সমান্তরাল একটা অংশীদারিত্বের মধ্যে থাকে। আমরা আমাদের সেই কাজে এগিয়ে যাচ্ছি এবং সেই ক্ষেত্রেও গণমাধ্যম হিসাবে গাজী টিভি সামনে এগিয়ে আসবে, এটা আমি প্রত্যাশা ব্যক্ত করছি। এ সময় জিটিভির জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন গাজী গ্রুপের নির্বাহী পরিচালক সালাউদ্দিন চৌধুরী। গাজী টিভির 14 বছরের যে পথ চলাটা, এটা আসলে গাজী টিভির যে সদস্যরা আছেন তাদেরই ক্রেডিট। আমাদের আসলে এখানে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই এবং তারা গত 2 বছরে নতুন করে যে তাদের পথ চলাটা শুরু করেছে সেটার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সামনের দিকে তারা তাদের এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবে, এটাই আমাদের কামনা গাজী গ্রুপ থেকে। দুপুরে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন আয়োজনে যোগ দেন। এ সময় তারা জিটিভির জন্য নিরন্তর শুভকামনা জানান। আমরা আশা করব জিটিভি অতীতে যেভাবে গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য যেভাবে কাজ করেছে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করেছে, ঠিক সেভাবেই আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করে যাবেন, কথা বলে যাবেন। আমার মনে হয় আমার লাইফের সবচেয়ে বেশি টক শো আমি জিটিভি থেকে করেছি। তখন এই গণতন্ত্র উদ্ধার, মানবাধিকার রক্ষা এবং মানুষের অধিকার রক্ষার জন্য কিন্তু সেদিন আমরা কথা বলেছিলাম, আর এই সুযোগটি করে দিয়েছিল এই জিটিভি। আগামী দিনে আমরা আশা করি যে এই গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য এবং আগামী দিনে আমরা একটা সবার জন্য যাতে বাংলাদেশ তৈরি করতে পারি, সেই জন্য জিটিভি তার ভূমিকা অব্যাহত রাখবে। অনুষ্ঠানে অংশ নিয়ে সুন্দর ও সত্যের পক্ষে দেশের গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এনসিপি নেতা। আমরা অতীতে মিডিয়ার একটা কন্ট্রোল রিয়েলিটি দেখেছি, তো সেই বাস্তবতা থেকে বেরিয়ে এসে এই গণতান্ত্রিক বাংলাদেশে যেন জিটিভি সহ আমাদের সকল ইলেকট্রনিক মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারে, মত প্রকাশের স্বাধীনতা থাকে। নারী, শিশু এবং যে কোনো ধরনের নিপীড়নের বিরুদ্ধে মানে গাজী টিভি সে তার আসলে সেই জায়গা থেকে সে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে এবং সাধারণ মানুষকে জানার সুযোগ করে দিবে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আরো সমৃদ্ধ সম্প্রচারের মাধ্যমে আগামী দিনেও দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক। 14 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গাজী টিভি সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠাকরণের পথে মানুষের মুক্তিকামী মানুষের আন্দোলনের কথা বলবে, তেমনিভাবে আজকে সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য পজিটিভ কথা বলবে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্মত অনুষ্ঠান ও দর্শক নির্ভর সম্প্রচারের মাধ্যমে জিটিভি দেশের গণমাধ্যম অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছে। অতীতের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতেও আরো আধুনিক ও দায়িত্বশীল সম্প্রচারের প্রত্যাশা ব্যক্ত করেন তারা। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।